40 বছর না যুগের পর যুগ আমি আমার মারিয়াকে ভালোবাসতে চাই এবং পরকালও ওকে নিয়ে থাকতে চাই। যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার জন্য কি না করা যায়। একটি পুরনো মানিব্যাগ, তার ভেতরে যত্ন করে রাখা প্রিয় মানুষটির ছবি, আর তার সঙ্গে লেখা একটি লাইন বদলে দিয়েছে নেট দুনিয়ার আবহ। 40টা মেয়ে পটানো কোনো পুরুষত্ব নয়, একটা মেয়ের সঙ্গে 40 বছর কাটানোই আসল পুরুষত্ব। বিচ্ছেদ আর পরক্রিয়ার গল্পে ভরা এ সময়ে এমন এক মুহূর্ত নতুন করে ভাবতে বাধ্য করেছে মানুষকে। ভালোবাসা আসলে কাকে বলে, কিংবা সে নারী কতটা ভাগ্যবতী যে পেয়েছে এমন একজন মানুষকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছোট ভিডিও ক্লিপ গত 24 ঘন্টায় দেখেছে প্রায় 50 লাখেরও বেশি মানুষ। হাজারো কমেন্ট, লাখো শেয়ার আর আবেগঘন প্রতিক্রিয়ায় ভরে গেছে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম। কেউ বলছেন এমন মানুষ এখনো আছে, আবার কেউ বলছেন এ ভালোবাসাই আজকের সমাজের সবচেয়ে দুর্লভ। সম্পর্ক ভাঙনের ভিড়ে এই দৃশ্য যেন মানুষের বিশ্বাসকে নতুন করে নাড়া দিয়েছে, যেন যে থাকার সে থাকতেই আসে। সামাজিক মাধ্যমের কল্যাণে খোঁজ মিলেছে ওই মানুষটির। তার নাম মোহাম্মদ ইসাক হুসাইন। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা, আর যিনি সেই মানিব্যাগে থাকা ছবির মানুষ তিনি মারিয়া জাবিন। ভালোবাসার এই নিঃশব্দ বহিঃপ্রকাশ নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়া। কোনো বিলাসিতা নয়, কোনো প্রদর্শনী নয়, শুধু যত্ন করে রাখা একটি ছবি আর অটুট ভালোবাসার প্রমাণ। ভালোবাসা আসলে সুন্দর যদি ধরে রাখা যায়। অনেক চেষ্টার পর যোগাযোগ সক্ষম হলে তিনি শেয়ার করেছেন নিজের অনুভূতিও, জানান শুধু একাল নয় পরকালও থাকতে চান একই সাথে। অ্যাকচুয়ালি শখের মানুষকে তো ভালোবেসে শেষ করা যায় না, ও একটু আমার কাছে বেশি। আর সবচেয়ে বড় কথা হইলো আমরা কাজিন, ও আমার খালাতো বোন। আমাদের পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে। বিয়ের আগে তো আর আমরা কোনো কিছু করতে পারি নাই, তাই আর কি বিয়ের পর একটু ভালোবাসাটা আর কি বেড়েছে আমাদের। চলে বলতে চাই, ভালোবাসলে অনেক কিছুই পাওয়া যায়। হ্যাঁ, একটা দুজনের ভিতরে বিশ্বাস থাকলে অনেক কিছু হওয়া যায়। আর অ্যাকচুয়ালি 40 বছরে 40টা থেকে একটাকে নিয়ে যদি প্রতিদিন গড়া যায়, সেটা হলো অনেক মজা। 40 বছর না যুগের পর যুগ আমি আমার মারিয়াকে ভালোবাসতে চাই এবং পরকালও ওকে নিয়ে থাকতে চাই। যে যুগে সম্পর্ক টিকে না, যে যুগে বিশ্বাস ভেঙে যায় মুহূর্তে, সেই যুগে এমন মানুষ পাওয়া কতটা ভাগ্যের তা নতুন করে প্রশ্ন তুলেছে এই গল্প। আর কতটাই না ভাগ্যবতী সেই নারী যিনি পেয়েছেন এমন একজন স্বামী যার কাছে ভালোবাসা মানে দায়, সম্মান আর সারা জীবনের অঙ্গীকার। তবু এই এক টুকরো দৃশ্যই বলে দেয় ভালোবাসা এখনো আছে, শুধু খুঁজে পাওয়াটাই সবচেয়ে কঠিন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।